আমরা আজকে এমন একটি জায়গায় এসেছি, সাগর পার। আপনারা জানেন পর্তুগালে সাগর এবং পাহাড় দুটোই রয়েছে। সাগরের যে ঢেউ বা গর্জন এই মুহূর্তে আপনারা শুনতে পাচ্ছেন বা দেখতে পাচ্ছেন। ধরুন আপনি কল্পনা করেন এরকম একটা সাগর পাড়ে, একবারই পাড়ে আপনার যদি বাড়ি থাকে, ঘুম থেকে উঠার পরে আপনি সাগরের ঢেউ এবং গর্জন শুনতে পান, এরকম একটা আকাশ দেখতে পান, আপনার কাছে কেমন লাগবে? ঠিক এই যে জোনটা দেখতে পাচ্ছেন, যে জায়গাটা দেখতে পাচ্ছেন, তারই সাথে, একেবারেই তারই সাথে এরকম একটা বাড়ি আপনার। আপনি একটু কল্পনা করেন, আপনি যখন সকালবেলা ঘুম ভাঙবে এরকম সাগরের যে ঢেউ বা গর্জন শুনে, এবং আপনি যখন ঘুমাতে যাবেন এরকম একটা ভিউ, এরকম একটা দৃশ্য কিন্তু আপনি দেখতে পাবেন। কত অপরূপ সৌন্দর্য আল্লাহর সৃষ্টি, আর তারই সাথে রয়েছে মানুষের কৃত্রিম যে সৃষ্টি, সেটা কিন্তু দেখতে পাচ্ছেন। এরকম একটা বাড়ি আসলে থাকা মানে কল্পনা এবং স্বপ্ন মানুষের। যারাই এখানে থাকেন তারা কিন্তু দুর্দান্তভাবে তাদের জীবনটা অনেক বেশি উপভোগ করছে। শুধু এই বাড়ি না, এই সাগরের পাড়ে, একেবারেই পাড়ে অনেকগুলো বাড়ি রয়েছে। পর্তুগালে এই দৃশ্য না, শুধুমাত্র এখানে এই যে দৃশ্যটা দেখতে পাচ্ছেন তা না, এবং পুরো পর্তুগাল জুড়ে কিন্তু এরকম অসংখ্য জায়গায় এরকম সাগর পাড়ে বাড়ি রয়েছে এবং মানুষেরা কিন্তু থাকেন। এবং আমার কাছে আজকে অনেকদিন পরে এরকম একটা জায়গায় এসেছি, আমার কাছে খুবই ভালো লেগেছে। আমার সাথে আরাফাত রয়েছেন। আরাফাত, আপনার কাছে কেমন লাগছে? আপনি তো অনেকদিন পর্তুগালে রয়েছেন, আপনার বাড়ি যদি এরকম একটা সাগর পাড়ে থাকতো, আপনি ঘুম থেকে উঠেই যদি দেখতেন সাগরের ঢেউ এবং এরকম একটা ভিউ, কেমন লাগছে একটু বলতেন? আমার তো অসম্ভব ভালো লাগতো। আর এটা তো আমার স্বপ্নের বাড়ি, এরকম বাড়ি। আর বাংলাদেশেও আমাদের নদীগুলা যে আছে ওইগুলার পাশেও তো বাড়ি ঘর আছে, কিন্তু তারা কেন এরকম ভাবে সুন্দরভাবে তৈরি করে না? দর্শক আপনাদেরকে আরেকবার দেখাই, জাস্ট একটু দেখেন আর কল্পনা করেন এই বাড়িটা আপনার, আর আপনি এখানে বসবাস করেন, আর প্রত্যেকদিন সকালবেলা ঘুম থেকে উঠে সূর্যের সাথে, সূর্যের যে মিষ্টি রোদ সেটার সাথে আপনি এরকম একটা ভিউ এবং সাগরের ঢেউ এবং দৃশ্য সবকিছু মিলে সকাল থেকে সন্ধ্যা বা মধ্যরাত পর্যন্ত আপনার কাছে কিন্তু অন্যরকম এক ভালো লাগা কাজ করবে। আপনার যদি মন খারাপও থাকে কোনো কারণে, আপনি যদি এরকম ব্যালকনিতে আসেন তাহলে কিন্তু আপনার মন ভালো হয়ে যাবে। সব মিলে সূর্য যখন ডুবে ওই ওই দৃশ্যটা দেখলেই তো তারা যতই মন খারাপ থাকুক ওই মন ভালো হয়ে যাবে। অবশ্যই আমরা নিয়মিত ব্লগ করি না, তবে আজকে আপনাদের দেখানোর জন্য বা আমরা নিজেদের স্মৃতি হিসেবে ধরে রাখার জন্য এরকম একটা ভিডিও তৈরি করা। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। আমার কাছে দুর্দান্ত লেগেছে, এই জন্য আপনাদেরকে শেয়ার করেছি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।